হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি, স্বাস্থ্যগুণে ভরা। দেখতেই পাচ্ছ কই মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তেলে কড়া করে ভেজে নেব। আজ কই মাছ দিয়েই রান্না করব মজাদার রেসিপি। আর পেঁপে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য তো পেঁপে খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আর পেঁপে দিয়ে কই মাছের ঝোল এই গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজ অল্প মশলাতেই এই পেঁপে দিয়ে কই মাছের ঝোলটা আমি করব। কি মশলা দিয়ে এই কই মাছের ঝোলটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো কই মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ পেঁপের তরকারিতে যে কোনো মাছ দিলে সেটা কিন্তু নরম হয়ে যায় আরও, কারণ পেঁপে সব কিছুকেই নরম করতে সাহায্য করে। তাই তো কই মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ওই অবশিষ্ট তেলেই এখন দিয়ে দিব কেটে রাখা পেঁপেগুলো। আমি পেঁপেগুলো দিয়ে একটু ভালো করে তেলে ভেজে নেব। এই পেঁপে দিয়ে কই মাছের ঝোল গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে, এবং অল্প মশলাতেই এই পেঁপের ঝোলটা খেতে অনেক ভালো লাগে। আমি পেঁপেগুলো এখন নেড়ে চেড়ে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। পেঁপেটা একটু ভালো করে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকের ভিডিওটি খুবই ছোট, তাই তো আশা করি সবাই ফুল ওয়াচ করবে। আর ভিডিওর শুরুতেই যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি বেশ কিছুটা সময় পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁপেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে পেঁপে ভেজে কই মাছের ঝোল রান্না করলে সবাই চেটেপুটে খাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, অল্প একটু পরিমাণ দেব শুকনো মরিচের গুঁড়া, কারণ পেঁপের তরকারিতে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা বেশি ভালো লাগে না। জাস্ট একটু কালারের জন্য অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এখন মশলার সাথে পেঁপেগুলোকে আবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার পেঁপেটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তো আমি ওই পরিমাপে ঝোলটা দিয়ে দিব। যতটা ঝোল দিলে বাকি 30% সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পেলে বন্ধুরা, কত অল্প মশলাতেই এই পেঁপের ঝোলটা আমি রান্না করতেছি। আর একটা বিশেষ মশলা অবশ্যই দেব। ঝোলটা ফুটে আসলে এখানে দিয়ে দিব ভেজে রাখা কই মাছগুলো। এখন কই মাছগুলো দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আরও 10 থেকে 15 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব, যাতে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা কিন্তু পেঁপের ঝোলটাকে খুবই সুস্বাদু করবে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। আমার পেঁপের ঝোল কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আজ আমার এই পেঁপের ঝোলটা রান্না করা?
অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। এই তো দেখতে পেলে কত সহজে রান্না করে নিলাম পেঁপে দিয়ে কই মাছের ঝোল। এই গরমের পারফেক্ট রেসিপি। আর পেঁপে তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে